আজকে চলে আসছে আমার শ্বশুর বাড়ি, মানে আজকে আমার ননদ আইছে। আর এই শ্বশুর বাড়ির পাড়ায় হচ্ছে আমাকে নিমন্ত্রণ আছে, তো একসাথে দুই কাজ হয়ে যাবে, তাই রেডি হয়ে চলে আসছি এখন। আর আমরা এখন যাবো সেই নিমন্ত্রণ বাড়ি। বিকি আর বিপ্রয় যে দুষ্টুমি করতেছে, এদিকে আমার যাও রেডি হয়ে গেছে। আর একটু লজ্জা পাচ্ছে ভিডিও করতেছি তাই জন্যে। তো তারপরে এই যে ননদ আমরা সবাই মিলে গেলাম এই যে ওই বাড়ি। আর আসে দেখি যে লাস্ট মাতাম আসছে। আর এই যে মন্দিরটা দেখো, হরিচাঁদ ঠাকুরের নাম উপলক্ষে আজকে মহোৎসব। আর নতুন এই মন্দিরটা করছে, তো বেশ বড়সড় করে এই অনুষ্ঠানটা হয়, মানে অনেক লোকের নিমন্ত্রণ থাকে, নিরামিষ খাবার হয় অবশ্য, ঠাকুরের অনুষ্ঠান তো নিরামিষ হওয়াটাই স্বাভাবিক। তো এই যে লাস্টে মাতামের শেষে দেখো এই মেয়েটা কেমন যেন হয়ে গেছে ঠাকুরের, মানে অনেকক্ষণ ধরে মাতাম দিচ্ছে, মাতাম দিতে দিতে কেমন যেন হয়ে গেছে। এই যে তো দুজন এরকম হয়েছে, ওইদিকে দিয়ে একটা ছেলেও এরকম হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমরা খাওয়ার কাছে। আসে দেখি যে মানে এক বৈঠক উঠে গেছে, তারপরে এই যে পুরো ফাঁকা আছে, তো আমরা বসে পড়লাম সবাই মিলে। এই যে বিপ্র আমার দুই সাইডে, ওরা দুই ভাই। আর বিকির তো মানে আমার বিকের বিপ্র এক জায়গায় বসছিল, তো বিকির জায়গাটা একটু জল ছিল। আর বিপ্রর ধর মুখে মানে হাত দিয়ে বসে রয়েছে, ওর অনেক খারাপ লাগতেছে যে ভাইয়ের কাছে বসে রয়েছে, দেখতেছে ওর ভাইরে। কিন্তু বিকির যে জায়গাটা ছিল ওই জায়গাটা হচ্ছে ভিজা ছিল, তো তার জন্য আমি বসলাম ওর জায়গায়, আর বিকিরে আমার সাইডে দিয়ে দিলাম। তারপরে চলে আসলো এই যে পাতা খাওয়ার জন্য। হাত ধুয়ে নিলাম। এই যে সবাইরে জল দিচ্ছে হাত ধোয়ার জন্যে, রাস্তার সাইডে দুই সাইডে বসাইছে খাওয়ার জন্যে। হাত ধোয়ার পরে দিয়ে দিয়েছে গরম গরম ভাত, মোটা চালের ভাত, আর তার সাথে হচ্ছে গরম গরম ডাল। মৎস্য বাড়ির যে এই নিরামিষ ভাতটা খাতে যে কত মজা লাগে না। এই যে ডাল ভাত দিয়ে দিল, আমরাও খাওয়া স্টার্ট করে দিলাম। আর এই বছরটা না অনেক নিমন্ত্রণ পাইছি আমরা, অনেক নিমন্ত্রণ পাইছি, আরও তো আছে, আরও অনুষ্ঠান আছে আমাকে এদিকে। তো এখন পরপর এই যে এরপরে পরপর 3 দিন অনুষ্ঠান আমাকে এদিকে। তারপরে এই যে ঘ্যাট দিয়ে দিল, মানে ঘ্যাট বলতে 5 রকম কি অনেক রকম শীতের যে সবজিগুলো, সেই সবজি দিয়ে একসাথে যে ঘ্যাটটা রান্না করা হয়, তো ডালের সাথে এটা খেতে অনেক মজা লাগে। তারপরে দিয়ে দিয়েছিলো পনির, মানে কাবলি ছোলা দিয়ে পনির রান্না করছিল, তো সেই ভিডিওটা ভালো করে করতে পারি নাই। তো যাই হোক, কাবলি ছোলা দিয়ে যে পনির দিয়েছে। তারপরে লাস্টে ছিল হচ্ছে টক আর পায়েসটা অনেক টেস্টি হয়েছে।